একটি আয়তাকার বস্তুর কি জিনিস আমরা পরিমাপ করতে পারি? আয়তাকার বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ বা এর উচ্চতা বা এর ক্ষেত্রফল বা এর আয়তন। আজকে আমরা আয়তাকার ঘরের দেয়াল পরিমাপ করব। চলো প্রশ্নটি পড়ে নেই। একটি ঘরের মেঝের দৈর্ঘ্য ৪ মিটার এবং প্রস্থ ৩.৫ মিটার। ঘরটির উচ্চতা ৩ মিটার এবং এর দেয়ালগুলো ১৫ সেন্টিমিটার পুরু হলে ৪ দেয়ালের আয়তন কত? অর্থাৎ আমাদের ঘরের মেঝের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেয়া আছে এবং এর দেয়ালের পুরুত্ব দেয়া আছে। ফলে আমাদের দেয়ালের আয়তন বের করতে হবে। এর আগে আমরা প্রথমেই যেই কাজটি করব সেটি হচ্ছে দেয়ালের পুরুত্ব সেন্টিমিটারে দেয়া আছে, তাই আমরা এটিকে মিটার বানিয়ে নিব, যেহেতু এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবকিছু মিটারে আছে। এজন্য দেয়ালের পুরুত্ব ১৫ সেন্টিমিটার থেকে মিটার বানালে আমরা জানি ১০০ দিয়ে ভাগ করতে হবে। ১০০ দিয়ে ভাগ করে ০.১৫ মিটার পাওয়া গেল। এখন আমরা এই দেয়ালের পুরুত্ব সহ ঘরটির দৈর্ঘ্য নির্ণয় করব। খেয়াল করো তোমরা, যদি আমরা এর মেঝের দৈর্ঘ্য থেকে দেয়ালের পুরুত্ব সহ দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, তাহলে আমাদের এখানে এতটুকু দৈর্ঘ্য বেড়ে যায়। আর এতটুকুর পরিমাপ আমরা জানি দেয়াই আছে ০.১৫ মিটার। তাহলে দৈর্ঘ্যের দিকে দেয়ালের ঘনফল বা দেয়ালের আয়তন কি হবে? দেখো, ৪। এই ৪ কি? ৪ হচ্ছে মেঝের দৈর্ঘ্যের পরিমাপ। এর সাথে যোগ হবে ০.১৫ গুণ ২। ২ কেন গুণ হবে? কারণ এইদিকে ০.১৫ মিটার এবং এইদিকে ০.১৫ মিটার, তাই এই দৈর্ঘ্য বরাবর দুটো ০.১৫ মিটার বেড়ে গেল। এটি আমরা ৪-এর সাথে যোগ করব, তাহলে মোট এতটুকুর দৈর্ঘ্য পাবো। এবার আমরা জানি আয়তন নির্ণয়ের সময় দৈর্ঘ্যের সাথে আরও কি গুণ করতে হয়। এর উচ্চতা গুণ করতে হয় এবং এর প্রস্থ গুণ করতে হয়। এখন মজার ব্যাপার হচ্ছে, এই দেয়ালের প্রস্থ দেয়াই আছে ০.১৫ মিটার। তাহলে এটিকে আবার ২ দিয়ে গুণ করছি কেন? কেননা এখানে একটি দেয়ালের হিসাব আমরা এতক্ষণ করলাম, এখানে আবার আরও একটি দেয়াল রয়েছে। তাই প্রথমে আমরা এই মেঝের দৈর্ঘ্যের সাথে পুরুত্ব অনুযায়ী এই দৈর্ঘ্যটুকু বাড়ালাম ২ গুণ করে ০.১৫-এর সাথে। এরপর আমরা একে উচ্চতা দিয়ে গুণ করলাম এবং সবশেষে এই যে এখানে পুরুত্ব রয়েছে দেয়ালের, অর্থাৎ দেয়ালের প্রস্থ, সেটিকেও ২ গুণ করে এর আয়তনের জন্য পুরো ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটি লিখলাম। এবার এই যোগ গুণ করা হলে আমরা যে ফলাফলটি পাবো সেটি হচ্ছে ৩.৮৭ ঘনমিটার। অর্থাৎ এই দুটো দেয়ালের আয়তন ৩.৮৭ ঘনমিটার। এবার এই যে বাকি প্রস্থ রয়েছে, এই প্রস্থটুকুর আয়তন আমরা নির্ণয় করব। তাহলে প্রস্থের দিকে দেয়ালের আয়তন কীরকম হবে? পরিমাপটি কিন্তু দৈর্ঘ্যের মতো নয়, কেননা প্রস্থ শুধুমাত্র এতটুকু হবে, এতটুকু হবে। এর আগেরটুকু তো দৈর্ঘ্যের বেলায় চলে গিয়েছে, তাই এতটুকুর জন্য আমরা জানি কি, এখানে ৩.৫ মিটার প্রস্থ দেয়া আছে, তাই ৩.৫ গুণ ৩। ৩ কেন গুণ করতে হবে? ৩ গুণ করতে হবে এই উচ্চতা। আমরা জানি উচ্চতা দেয়াই আছে, এই যে ৩ মিটার, তাই ৩ গুণ করতে হবে। এবং একইভাবে ০.৫ গুণ ২, যেরকমটি আমরা আগেও করেছিলাম, কেননা এখানে ০.১৫, ০.১৫ এই দুটো মিলে দুটো প্রস্থের দিকের দেয়ালের পুরুত্ব আমরা পাবো। তাই দৈর্ঘ্য গুণ উচ্চতা গুণ প্রস্থ, আমরা দেয়ালের প্রস্থের দিকের আয়তন পেয়ে গেলাম। এবার দেয়ালগুলোর মোট আয়তন কত? দৈর্ঘ্যের দিকের আয়তন যোগ প্রস্থের দিকের আয়তন, মোট ৭.০২ ঘনমিটার। তাহলে আমরা দেখলাম একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেয়া আছে এবং দেয়ালের পুরুত্ব দেয়া আছে। এখান থেকে কিভাবে আমরা দেয়ালগুলোর আয়তন বের করে ফেললাম।